তালহাদের স্কুলে আজকে একজন নতুন শিক্ষিকা আসবে। স্কুলের ছাত্রছাত্রীরা সবাই অনেক আনন্দিত। সবাই খুশি মনে নতুন শিক্ষিকার জন্য অপেক্ষা করছে। সবুজ, আজকে আমার বড্ড আনন্দ হচ্ছে। আমাদের নতুন ম্যাম নিশ্চয়ই অনেক ভালো হবেন। হ্যাঁ তালহা, আমারও খুব আনন্দ হচ্ছে। নতুন ম্যাডাম আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করবে। আমাদের আগের টিচারও অনেক ভালো মানুষ ছিল, আমাদের সবাইকে অনেক আদর করত। এই যে বাচ্চারা, আমি তোমাদের নতুন শিক্ষিকা। তোমাদের নিয়মিত ক্লাস করাবো। ক্লাসে কেউ দুষ্টুমি করবে না। যদি ক্লাসে কেউ দুষ্টুমি করো তাহলে ক্লাস থেকে বের করে দেব। হ্যাঁ রে সবুজ, আমার কিন্তু ব্যাপারটা মোটেও ভালো লাগছে না। দেখতে পাচ্ছিস ম্যাডাম কেমন করে যেন আমাদের সাথে কথা বলছেন। দেখে তো মনে হচ্ছে অনেক রাগী। হ্যাঁ রে, ম্যাডাম অনেক রাগী। আমাদের আগের টিচারই ভালো ছিল। এত বড় সাহস, তোমরা আমার ক্লাসে কথা বলছো? না না, তোমাদের মতো বেয়াদব ছেলেদেরকে একদম আমি ক্লাসে সহ্য করব না। এখনই যাও আমার ক্লাসরুম থেকে, বের হয়ে যাও। ম্যাডাম, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আমাদের ভুল হয়ে গেছে। আমরা আর ক্লাসে কথা বলবো না। তোমাদের সাহস তো কম নয়, আমার মুখে মুখে কথা বলছো। এখনই ক্লাসরুম থেকে বের হয়ে যাও। এরপর তালহা এবং সবুজ মন খারাপ করে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। আসলে সেই শিক্ষিকা ছিল একজন শয়তানের পূজারী, যে ছদ্মবেশ নিয়ে এসেছিল যাতে এই গ্রামের বাচ্চাদেরকে ব্যবহার করে তাদের রক্ত সংগ্রহ করতে পারে এবং সেই রক্ত শয়তানের উপাসনায় দান করতে পারে। ওলা কালা ও, ওলা কালা ও, হে শয়তানের ঈশ্বর, তুমি আমাকে আরো শক্তিশালী করে তোলো। আমি যেন পৃথিবীর সব কালো জাদু করতে পারি, সব কিছু যেন খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারি। অনেক কষ্ট করে আমি এ গ্রামের শিক্ষিকা সেজে এসেছি, যেন ছোট ছোট বাচ্চাদের রক্ত তোমাকে খাওয়াতে পারি। হা 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 হা। কেউ কখনো জানতেও পারবে না আমার আসল রূপ কি। এভাবে আমি আরো শক্তিশালী হয়ে উঠব। আমি হব পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী। সেই শিক্ষিকা আসার পর থেকে কয়েকদিন ধরে কিছু বাচ্চা নিখোঁজ হয়ে গিয়েছিল। তালহা গতকাল স্কুল থেকে অনেক বাড়ি ফেরেনি। আমি ওকে সব জায়গায় খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি কি জানো ও কোথায় গেছে? না তো আঙ্কেল, অনেক তো স্কুলে আমাদের সাথে খেলছিল। এরপর হঠাৎ করে আমাদের নতুন ম্যাডাম ওকে ডেকে নিয়ে যায়। তারপর ওর সাথে আমার আর দেখা হয়নি। ছেলেটা কোথায় গেল কিছুই বুঝতে পারছি না। ও তো কখনো এমন করে না। সময় মতো স্কুলে যায়, আবার সময় মতো বাড়িতে ফিরে আসে। কি ব্যাপার আঙ্কেল, এত সকালবেলা আপনি? কি হয়েছে? অনেক গতকাল স্কুলে গিয়েছিল, কিন্তু আর বাড়ি ফিরে আসেনি। সারা রাত খুঁজেছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েকদিন ধরে দেখছিলাম অনেক নতুন ম্যাডামের বাড়িতে নিয়মিত যাতায়াত করত। আসলে ও অঙ্ক একটু কম বোঝে, আর তাই নতুন ম্যাডাম ওকে বাড়িতে অঙ্ক বোঝাতেন। কি বলছো তুমি? কিন্তু আমি তো এ ব্যাপারে কিছুই শুনিনি। অনেক তো আমাকে কিছুই বলেনি। ঠিক আছে, আপনি দুশ্চিন্তা করবেন না। বাড়ি ফিরে যান। আমি আর তালহা ভাইয়া মিলে ওকে খুঁজে বের করব। আমার কাছে ব্যাপারটা খুব অস্বাভাবিক মনে হচ্ছে। ম্যাডাম সবার সাথে খারাপ ব্যবহার করলেও অনিকে আদর করতেন, ওকে মাঝে মাঝে চকলেট খেতে দিতেন, আর হঠাৎ করেই তার বাড়িতে অনিকের যাতায়াত শুরু হলো। এক কাজ করা যাক, স্কুলে অনিকের খোঁজ করা যাক। নতুন ম্যাডামকে জিজ্ঞাসা করলেই অনিকের খোঁজ পাওয়া যাবে। এই যে আবির, তুমি তো অঙ্কে অনেক কাঁচা, অঙ্ক কিছুই পারো না। ছুটির পর তুমি বাড়িতে আমার সাথে দেখা করবে, আমি তোমাকে অঙ্ক বুঝিয়ে দেব। ঠিক আছে ম্যাডাম, আমি আমার আব্বু আর আম্মুর সাথে কথা বলে আপনার বাড়িতে যাব।
না না, এই ব্যাপারে তুমি কাউকে কিচ্ছু বলবে না। তোমরা যারা অঙ্ক কম পারো তারা আমার সাথে বাড়িতে দেখা করবে, কিন্তু বাড়িতে এই ব্যাপারে কোনো কথা বলবে না। কেন ম্যাডাম? আমাদের আব্বু আম্মু তো চিন্তা করবে। তাছাড়া অনেক গতকাল আপনার বাড়িতে গিয়েছিল, এরপর আর বাড়িতে ফেরেনি। অনেকের আব্বু ওকে বিভিন্ন জায়গায় খুঁজে বেরিয়েছে। এই ছেলে, মুখে মুখে কথা বলছো? তোমাকে কে বলেছে অনিক আমার বাড়িতে গিয়েছে? অনিক কখনোই আমার বাড়িতে যায়নি। তাছাড়া অনিকের সাথে আমার তেমন যোগাযোগও ছিল না। কিন্তু ম্যাডাম, অনেক তো আমাদের বলেছিল আপনি নাকি ওকে খুব স্নেহ করেন। তুমি আবার আমার মুখে মুখে কথা বলছো? এখনই ক্লাস থেকে বের হয়ে যাও। এরপর সেই নতুন শিক্ষিকা তালহাকে ক্লাস থেকে বের করে দিল। আমি নিশ্চিত অনেকের হারিয়ে যাওয়ার পেছনে এই নতুন ম্যাডামের কোনো না কোনো ভাবে কানেকশন রয়েছে। দেখলি না, আজকে যখন জিজ্ঞাসা করলাম সে প্রচন্ড রেগে গেছে। এ কি বলতি? এ তবে আমি তো কিছুই বিত্তাত করতে পারতি না। হ্যাঁ, আজ সন্ধ্যাবেলা লুকিয়ে লুকিয়ে আমি আর তুই ওনার বাড়িতে যাব। আমার কেন জানি মনে হচ্ছে বাড়িতে অনেককে আটকে রাখা হয়েছে। বাহ, এ তো খুব ভালো ততা। ঠিক আছে, তাহলে তুই আর আমি আজ ম্যাডামের বাড়িতে যাবো। আল অনিকেল আব্বুকে পুরো ব্যাপারটা জানিয়ে লাগবো। উনি নিশ্চয়ই আমাদের পাতে থাকবেন। ম্যাডাম, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমার বাসায় আমার আব্বু আম্মু আমার জন্য চিন্তা করছে। তোকে ছেড়ে দিলে আমার বড় ক্ষতি হয়ে যাবে। কত পরিকল্পনা করে আমি তোকে এখানে ধরে নিয়ে এসেছি। তোর রক্ত খেয়ে আমি শয়তানের উপাসনা করব, আর শয়তানকেও তোর রক্ত খেতে দেব। দয়া করে এমন করবেন না। আমি আপনাকে বিশ্বাস করেছি। তাছাড়া আপনি আমার শিক্ষিকা। আমাকে দয়া করে হত্যা করবেন না। বিশ্বাস করুন, আমি কাউকে কিছুই বলবো না। বোকা ছেলে, তুই এখনো আমায় চিনতে পারিসনি? আমি কোনো শিক্ষিকা নই, আমি হলাম একজন পিশাচ। ছদ্মবেশ ধরে আমি মানুষকে এখানে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসি, আর তারপর শয়তানের আস্তানায় নিয়ে গিয়ে তার রক্ত খাই। আমাকে ছেড়ে দিন, আমি কাউকেই কিছু বলবো না। তোকে এখান থেকে কখনোই ছাড়া যাবে না বোকা ছেলে। এখন মৃত্যুর জন্য অপেক্ষা কর। এদিকে অনিকের বাবা কোনো উপায় না পেয়ে একটা গাছের নিচে নিঃসঙ্গ অবস্থায় বসে কান্নাকাটি করছিল। অনিক বাবা আমার, কোথায় গেলে? এমন কোনো জায়গা নেই যেখানে আমি তোমাকে খুঁজে বেড়াইনি। তুমি চলে এসো বাবা। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা যে করেই হোক অনেককে খুঁজে বের করব। আপনি শুধু এটুকু বলুন, অনেক আপনাকে শেষবার কি বলেছিল? কি আর বলবো বাবা, কদিন ধরে ও বেশ খুশি খুশি ছিল। গতকাল রাতে আমি ওর হাতে একটা নতুন ঘড়ি দেখলাম। ওকে জিজ্ঞেস করলাম এটা কোথায় পেয়েছো। তখন সে বলল কেউ একজন নাকি তাকে গিফট করেছে। এখন বুঝতে পেরেছি ওকে এই ঘড়িটা কে গিফট করেছে। আমাদের নতুন ম্যাডাম ওকে এই ঘড়িটা দিয়েছে। এসব দামি দামি গিফট দিয়ে উনি বাচ্চাদের আকর্ষণ করেন। এখন আমাদের যা করতে হবে খুব সাবধানে করতে হবে। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না তালহা, তুমি আমাকে দয়া করে সাহায্য করো। আমি নিশ্চিত অনিককে সেই নতুন ম্যাডামের বাড়িতেই পাওয়া যাবে, আর এই ঘড়িটা নতুন ম্যাডাম ওকে গিফট করেছে। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না, কিন্তু নতুন ম্যাডামই বা কেন অনেককে শুধু শুধু আটকে রাখবে? এটাই তো আসল রহস্য। এখনো অনেক রহস্যের জট খোলা বাকি। আমাদেরকে ধীরে ধীরে সামনে আগাতে হবে। আর এক মুহূর্ত দেরি করা চলবে না। এখনই রওনা হওয়া যাক। আপনি কিছুক্ষণ পর পুলিশদেরকে নিয়ে সেই নতুন ম্যাডামের বাসায় আসুন। খুব খারাপ কিছু হওয়ার আগেই অনেককে আমরা সবাই মিলে উদ্ধার করব।
তালহা ও সবুজ আর এক মুহূর্ত দেরি না করে স্কুলে সেই নতুন ম্যাডামের রুমে গেল। ম্যাডাম, আপনার সাথে আমি একটু জরুরি কথা বলতে এসেছি। কি ব্যাপার? আমার অনুমতি ছাড়াই আমার রুমে চলে এসেছো? কি বলবে? তাড়াতাড়ি বলে এখান থেকে বিদায় হও। ম্যাডাম, আসলে আমি আর আমার বন্ধু সবুজ অঙ্কে অনেক কাঁচা। শুনেছি আপনি আপনার বাসায় পড়াশোনা বুঝিয়ে দেন। যদি একটু সহায়তা করতেন অনেক ভালো হতো। এ তো মেঘ না চাইতেই জল। আমি না চাইতেই শিকার আমার কাছে হাজির হয়েছে। আমি এদেরকে আজকে কোনো অবস্থাতেই আমার বাড়িতে নিয়ে যাবই না, কারণ আমার বন্দিকে নিয়ে আজকে আমি শয়তানের আস্তানায় যাব। কি ব্যাপার ম্যাডাম, আপনি চুপ করে কেন আছেন? এই তো খুব ভালো কথা, কিন্তু এখন একটু ব্যস্ত আছি। তোমাদের কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে হ্যাঁ, আমি যে তোমাদের মতো দুর্বল ছাত্রছাত্রীদেরকে গণিত শেখাই এটা কিন্তু স্কুলের কাউকে বলো না। এখন তোমরা যাও, আমি সময় হলে তোমাদেরকে ডেকে পাঠাবো। দেখলি তো, আমি আগেই সন্দেহ করেছিলাম, আর তাই তো তার বাড়িতে যেতে আমাদের নিষেধ করেছেন। হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলে দিত। উনি বাচ্চাদের সাথে খুব খারাপ কিছু একটা করেতে। আর সন্ধ্যায় আমরা তার বাড়ির কাছে যাবো আর লুকিয়ে লুকিয়ে দেখবো। একটু অপেক্ষা করো নতুন টিচার, তোমার মুখোশ আমরা সবার সামনে খুলে দেব। এরপর ওই দিন তালহা এবং সবুজ সেই নতুন শিক্ষিকার বাড়ির পাশে লুকিয়ে থাকলো সাইকেল সহ, এবং দেখতে পেল সন্ধ্যার ঠিক আগে আগে কালো বোরকা পরে স্কুটিতে একটি বস্তা নিয়ে তিনি কোথাও একটা যাচ্ছেন। সবুজ, দেখ দেখ, আমাদের ওই শিক্ষিকা কালো বোরকা পরে ছদ্মবেশ নিয়েছে আর কোথায় যেন একটা যাচ্ছে। স্কুটিতে একটা বস্তাও দেখা যাচ্ছে। আর এক মুহূর্ত সময় নষ্ট করা উচিত হবে না। দল, আমরা তার পিছু নেই। এরপর তারা দুজন সেই মহিলাকে অনুসরণ করতে লাগলো। মহিলাটিকে অনুসরণ করতে করতে দেখতে পেল সেই মহিলাটি একটি অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করেছে। মহিলাটিকে অনুসরণ করতে করতে তারাও সেই গুহার মধ্যে প্রবেশ করলো, আর গিয়ে দেখতে পেল সেই মহিলা একটা আগুনের সামনে বসে আছে। তার অনেকগুলো মৃতদেহের হাড় ছড়ানো ছিটানো, তার সারা গায়ে রক্ত মাখা। দয়া করে আমাকে মারবেন না, বিশ্বাস করুন আমি কাউকেই কিছু বলবো না। আহা, কেন বিরক্ত করছিস আমাকে? তোকে বললাম তো, তোকে ছাড়লে সবাই সবকিছু জেনে যাবে। আপনার আসল চেহারা আমাদের সামনে প্রকাশ পেয়ে গেছে। আমরা বুঝে গিয়েছি আপনি আসলে কোনো মানুষ নন। আমি জানতাম তোরা আমাকে সন্দেহ করছিস, আর আমার পিছু করতে করতে এখানে যে আসবি সেটাও আমি খুব ভালো করেই জানতাম। এখনো থময়াতে অনিককে ছেড়ে দিন। আমার তো আর মাথা খারাপ নয় যে এতগুলো শিকার একসাথে ছেড়ে দেব। আজ তোদের তিনজনকেই একসাথে প্রভুর সামনে বলে দেব। উলা কালা উ, উলা কালা উ। তালহা, সবুজ, অনেক সবাইকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখলো। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু তালহারা তো কেউ ফিরলো না। না, আমাকে এবার পুলিশের সাহায্য নিতে হবে। স্যার, স্যার, দয়া করে আমার সাথে চলুন, আপনাকে এক জায়গায় যেতে হবে। কি ব্যাপার, আপনি হঠাৎ করে থানায়? আপনাকে তো বলা হয়েছে আপনার ছেলের সন্ধান পেলে আপনাকে জানানো হবে। আমি জানি আমার ছেলে কোথায় আছে। আমার ছেলে এক বাজে ডাইনির খপ্পরে পড়েছে। শুধু আমার ছেলে না, আমাদের সবুজ ও তালহাও আজকে সেই ডাইনির শিকার হয়েছে। তাড়াতাড়ি চলুন, খারাপ কিছু হয়ে যাওয়ার আগেই আমাদেরকে সেই ডাইনির কাছে পৌঁছাতে হবে।
কই এই বাড়িতে তো কেউ নেই। হ্যাঁ তাই, কিন্তু অনেকগুলো চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে। এটা নিশ্চয়ই তালহাদের কাজ। আমরা যেন তাদেরকে খুঁজে পাই, তাই তারা চিহ্ন রেখে গেছে। গাড়িতে চড়ুন। ওই তো একটা গুহা দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে ভেতরে আলো আছে। চলুন, আমার মনে হয় সেখানে সবাই রয়েছে। এদিকে ওই শিক্ষিকা তার ভয়ঙ্কর রূপ ধারণ করে সবাইকে হত্যা করার প্রস্তুতি নিচ্ছিল, আর তখনই সেখানে পুলিশ প্রবেশ করলো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি অনেক নিরীহ বাচ্চাকে হত্যা করেছো। এবার আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না। খবরদার বলছি, কেউ এই খাঁচার কাছে আসার চেষ্টা করবে না। এটা সাধারণ খাঁচা নয়, এই খাঁচায় আমি জাদু করেছি। তোমরা কেউ এই খাঁচার তালা খুলতে পারবে না। এরপর যখন অনিকের আব্বু এবং পুলিশ অফিসার সেই খাঁচার কাছে যেতে চাইল, তখন সেই খাঁচার চারপাশে একটা আগুনের বলয় দেখা দিল। বলেছিলাম না আমার অনেক ক্ষমতা। আমি না চাইলে তোমরা কেউ এই খাঁচা কখনোই খুলতে পারবে না। তুমি হয়তো ভুলে গেছো, শয়তানের ক্ষমতা কখনোই চিরস্থায়ী হয় না। আমি এখনই এই তালা ভেঙে ফেলছি। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনি সময় মতো না আসলে আজকে আমরা সবাই মারা যেতাম। সবকিছু হয়েছে তালহার জন্য। ভাগ্যিস সে বুদ্ধিটা বের করেছিল, তাই তো আমরা ধরতে পারলাম বাচ্চারা কোথায় হারিয়ে যাচ্ছিল। এটা একটা বিশাল সমস্যা ছিল। ছি ছি ছি, আপনি একজন শিক্ষিকা হয়ে কি করে নিজের ছাত্রছাত্রীদের এইভাবে হত্যা করলেন? এই সব শয়তানের উপাসকরা ক্ষমতার লোভে যা ইচ্ছা তাই করতে পারে। ছেড়ে দাও আমাকে। খবরদার আমার গায়ে একদম হাত দেবে না, তাহলে কিন্তু তোমাদেরকে আমি ছাড়খাড় করে দেব। আমার অনেক ক্ষমতা, আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। সরি ম্যাডাম, সেই সুযোগ আপনি আর পাবেন না। আপনাকে সারা জীবন জেলের ঘানি টানতে হবে। দয়া করে আর এক মুহূর্ত দেরি না করে এই ডাইনিকে এখান থেকে ধরে নিয়ে যান। থ্যাংক ইউ তালহা, তোমার জন্য আমরা পুরো পুলিশ ডিপার্টমেন্ট সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তুমি অনেক নিরীহ বাচ্চার জীবন রক্ষা করেছো। এভাবে তালহার বুদ্ধিতে একজন ভ্যাম্পায়ারের হাত থেকে রক্ষা পেল স্কুলের সাধারণ বাচ্চারা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দাও। পরবর্তী গল্প দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। বাই বাই।